ঠিক আছে, আমার 15,000 টাকা লাগবে। 15,000 টাকা? হ্যাঁ। এত টাকা দিয়ে কি করবি বাজান? কি করবো মানে? তোমার এতবার বললাম যে বিদেশ থেকে আসতেছো, আসার পর আমার একটা সেট দেবে, একটা দামে একটা সেট দিও। দেশে তো একটা 10-15,000 টাকার দামের সেট, এমন একটা বাজে সেট দিছো, সে সেটটা নষ্ট হয়ে গেছে। আমি কোনো কাজই করতে পারতেছি না, ফেসবুকে যাইতে পারতেছি না, ইউটিউব দেখতে পারতেছি না। আমার একটা সেট ইমার্জেন্সি লাগবে, তাদের 15,000 টাকা দাও। বাজান তুই তো জানোস বিদেশ থেকে আহনের পর আমি বেশ কয়েকটা ব্যবসা বাণিজ্য কইরা ধরা খাইছি। সংসার যে কিভাবে চালাইতেছি একমাত্র আমি জানি। এত টাকা আমি কই পাবো বাজান বল? এটা তোমার জানার বিষয় না। আমি তোমার কাছে টাকা চাইছি, তুমি আর 15,000 টাকা দেবা। কোত্থেকে দেবা, কিভাবে দেবা, সেটা তোমার ব্যাপার। আর তোমার পোলামে কয়জন? একটাই তো ছেলে, সেটা তো আমি। আমার দেওয়ার তো কারে দিবা? একটা পোলা যদি সকাল পূরণ করতে না পারো, তার জন্ম দিচ্ছ কি জন্য? আমার গলা ডুবে মারো নাই কা? আমার যদি মোবাইল কিনে টাকা না দাও, ঠিক আছে, থাকবো না তোমার এই বাড়িতে। দুচোখ যেদিক চাই সেদিক চলে যাবো। না না বাজান, তুই এই কাজটা করিস না বাজান। ঠিক আছে, আমার সপ্তাহখানিক সময় দে, আমি দেখি কোনো কাজকর্মের জোগাড় করতে পারি কিনা। না হইলে কারো কাছ থেকে জোগাড় করে হইলেও আমি তোর টাকাটা জোগাড় করে দেবো। তারপরে তুই আমার এই বাড়ি ছেড়ে যাইস না বাজান। ফোনটা লাগবে আমার এখন, আর এদিকে আসছে 5-7 দিন সময়। এত সময় দিতে পারবো না। তুমি দেখো 2-1 দিনের মধ্যে দিতে পারো নাকি? আমার ফোন লাগবে, আমি কোনো কথা শুনতে চাই না। আমি কেমনে এত টাকা জোগাড় করবো? দেখি কিছু একটা করতে পারি কিনা। হ্যাঁ সেলিম ভাইয়া, কেমন আছিস ভাইয়া? ভাইয়া তুই তো জানোস যে আমি বিদেশ থেকে আসার পর এই দেশে একটা ব্যবসা বাণিজ্য করছিলাম, কিন্তু ভাই আমার ব্যবসা বাণিজ্য খুবই অবস্থা খারাপ, বুঝছিস? একদম লস করে ফেলাইছি। দিন দিন আমার অবস্থা খুবই খারাপ হয়ে যেতেছে। ভাইয়া তুই একটু কষ্ট করে 5,000 টাকা পাঠা না ভাই, খুব দরকার ভাইয়া। ও তুই দিতে পারবি না? মাসুদ, এই মাসুদ, তোর কাছে আমি দিয়েছিলাম, তুই কোনো খোঁজখবর রাখাস? একটু খোঁজখবর রাখাস না? কি হয়েছে চাচা, আপনি এভাবে দৌড়াইতেছেন কেন? কি হয় নাই তাই কো। হ্যাঁ, তুই থাকতে বাইজান এরকম একটা কাম কেমনে করলো? আমি তো মইরা গেছি একদম। কি কোন চাচা, বাজান কি করছে? কি করে নাই তাই কো। হ্যাঁ, বাইজান বিদেশে ছিল, এত টাকা পয়সা কামাই করছে, আজ তার কি এমন টাকার দরকার হইলো যে সে ওই দিন মজুরের কাম করতেছে? কি? চাচা আসল অপরাধে আমি আমার বাজানের কাছে একটা মোবাইল সেটের জন্য 15,000 টাকা চাইছিলাম। তাই মনে হয় বাজান। তুই মোবাইল চাইছিলি? তোর মোবাইল লাগবে তুই আমারে কইতি, তুই এই বাইজানটা কইতে গেছিস কেন? তুই জানোস না বাইজান এর আগে হার্ট অ্যাটাক করছিল? যদি বাইজানের কিছু একটা হয়ে যায় কি হইবে একবার ভাবছস? চাচা আমি যাচ্ছি আমার বাপরে আনতে। চল চল বাইজানটা নিয়ে আসি। চাচা চাচা আমি দেখতেছি চাচা, আপনার কোথাও যেতে হবে না, আমি যাচ্ছি চাচা। দেখ তাড়াতাড়ি দেখ। বাজান এটা তুই কি করলি বাজান? আচ্ছা তুমি শেষ পর্যন্ত দিন মজুরি করতেছো? তোর এই কাজ করতে কেডা কইছে? বাজান বিশ্বাস কর, আমি অনেকজনের কাছে কামে লাগে গেছিলাম, কেউ আমার একটু কাম দেয় নাই। পরে বিল্লাল রে কইয়া এই বালু ফেলানোর কাম লইলাম। তুই আমার একমাত্র ছেলে, তুই একটা ছোট্ট জিনিস আবদার করছস, আর বাবুয়া যদি আমি এইটা না দিতে পারি, আমার তো বইরা যাওয়ানি ভালো বাজার, আমার তো বইরা যাওয়ানি ভালো। বাজার তুই চিন্তা করিস না, এই এই সব বালু নিতে পারলে আমার 2,000 টাকা দিব, তোরে আমি হার জোগাড় টোগাড় কইরা মোবাইল কিনা দেবো বাজান, মন খারাপ করিস না বাজান।
আমি তো আছি। বাজান, বাজান আমার বড় ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারি নাই শেষ পর্যন্ত তুমি এই কাজ করে আমার মোবাইল কেনার জন্য আমার টাকা দিও। আমার লাগবে না বাজান, আমার মোবাইল লাগবে না। তোমার বাজান আমি এত কষ্ট দেখতে পারবো না। আমার ভুল হয়ে গেছে বাজান, তুমি আর মাফ করে দাও। না না না, না আমাকে মাফ করে দাও বাজান। মাসুদ, এরকম কথা কইস না বাজান, অনেক কষ্ট পাবো বাজান, অনেক কষ্ট পাবো। চলো বাজান, তোমার কাজ করা লাগবে না। চলো। আরে আরে ভাই, হেরে লয়ে গেলে আমি কাজ করবো কারে নিয়ে? ভাই, আপনার লোক দরকার, আমি লোক দিচ্ছি, কিন্তু আমার বাজানই কাজ করবো না, আমার বাজান করবো না। আচ্ছা, সে কতক্ষণ ধরে এভাবে বসে আছি, তুমি তো কোনো কথাই বলতেছো না। আরে কি হয়েছে? কেন এত জরুরি তলব? বলবো তো আমাকে। এই, কোনো সমস্যা হয়েছে? সমস্যা হয়েছে বলেই তো তোমার দেখা করতে বলছি। বলো কি? এমনি তো দেখে ঠিকঠাকই মনে হচ্ছে। বাসার কোনো সমস্যা? আরে কি হয়েছে বলবা তো। আমি একেবারেই চলে আসছি। একেবারে চলে আসছো মানে? এই কি বলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা ভাই আমাকে অন্য জায়গায় বিয়ে দিতে চেয়েছিল, আমি পালায়ে চলে আসছি এখানে। আরে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তোর ভাইরে তুমি চেনো না? তোর ভাই তো একটা গুন্ডা মাস্তান। তার বোনরে আমি তার অগোচরে বিয়ে করে ফেলবো। আমার কাজ তো রাখবে? তুই তো বিয়ের আগে বিধবা হয়ে যাবা। এখন আর দেরি করো না, চলো তুমি আর আমি এখনই চলো কাজী অফিসে যাই। না না, তুমি কি চাও তোমাকে বিয়ে না করে আমি অন্য কাউকে বিয়ে করে আমার জীবনটা ধ্বংস করি? আর তাছাড়া আমাকে হারালে তুমি বাঁচতে পারবা? আরে কি বলো? তোমাকে ছেড়ে আমি বাঁচবো কিভাবে? দেখো, তোমার আমার প্রেম কি একদিনের? তুমি জানো না আমি তোর কত ভালোবাসি। যে করি ইয়ে একটা কাজ আছে, মানে মানে কাজ মানে আমার বাবা আছে না, চলো তোমাকে নিয়ে বাবার কাছে যাই। বাবা নিশ্চয় একটা সমাধান দিতে পারবে। ঠিক আছে চলো। আসসালামু আলাইকুম। কিরে মাসুদ, চুপ করে আছিস কেন? এটা কে বল? ইয়ে, আমার গার্লফ্রেন্ড বাবা। গার্লফ্রেন্ড মানে? এই তোর গার্লফ্রেন্ড আছে, এটা তো আমার কোনোদিন বলস নাই। বলার প্রয়োজন হয়নি বলি নাই, এখন দরকার হয়েছে, এখন পরিচয় করাচ্ছি। শোনো বাবা, ওই আমরা দুজন দুজনকে ভালোবাসি, আমাদের বিয়ের ব্যবস্থা করো। ও একদম বাড়ি থেকে চলে আসছে, ওর বাড়ি থেকে না জোর করে ওর বিয়ে দিচ্ছে, এটা তো অন্যায়। এই এইসব কি কথা বলতেছিস? তোর সঙ্গে যে তোর খালার মেয়ের বিয়ে ঠিক করছি, এটা তোর মনে নাই? বাবা, বিয়ে সাথে কখনো জোর করে হয় না। আর খালা তো বোন, বোন কখনো কি বউ হয়? সারাটা জীবন ধরে বোনের দৃষ্টিতে দেখছি। তুমি কি আমাদের বিয়ের ব্যবস্থা করবা? না হলে আমরা নিজেরাই এখন কাজে অফিসে বিয়ে করে ফেলবো। পরে আবার বলতে পারবা না যে বিয়ের আগে তো বললি না আমি নিজে থেকে বিয়ে দিতাম, গ্রামবাসীর সামনে মুখ দেখাতে পারতেছি না। ঠিক আছে, এই আমার কোনো বাপ নাই, চলো আমরা নিজেরাই বিয়ে করবো। খারাপ মাসুদ, যা ওই নিয়ে ঘরে যা, আমি কাজের খবর দিতেছি, আইসা তোকে বিয়ে করা যাবো। যা চলো, বউ আসতে হবে তো। একদম কাজে বাসা এলাম, চল। এই, কি আমার পুইনা, কি পুইনা রাত তোরা? একদম মারালাম। তোরে কোন কেসের কমপ্লেইন দিতে পারে আমি? তুই জীবনে যা যা চাচ্ছ সব 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 পূরণ করছি। আর তোকে রোবট লুচ্চা জীবনে গেছস। কি মনে করছস? হ্যাঁ, তুই ইং মিং করে ভদ্র সাজলে কি তুই ভদ্র? তোর ভিতরটা কি? তুই কি তুই জানোস না আমি এলাকার কে? চাচা, সারাস পরের মতো সাবধান করে দিস, আপনার পোলারে কিন্তু ঠিক করে দেন, নাহলে কিন্তু ওর মাইরা নগদ নদীতে বাসায় দিব। আমি কয়ে দিতেছি। ভাই ভাই, আমি ওর অনেক ভালোবাসি, আপনার বোন আমি কলিজাতে ভালোবাসি, ওর স্থানে আমি বাঁচবো না ভাই। দয়া করে ভাই আপনি আমার বোর্ডারে নিয়েন না ভাই। আমার বোনটা ভালোবাসাস না? হ্যাঁ, তোর মতো লুচ্চা লম্পট কত মায়ের ভালোবাসা নষ্ট করছ আমি তা জানি না মনে করছস? ভুলো আমার বোনের দিকে কিন্তু চোখ তুলে তাকাইস না, নাইলে তোর চোখ কিন্তু উচ্চালামো, বুঝছস নাই? আপনার পোলারে কিন্তু সাবধান করে দেন, নাইলে কিন্তু তোর কাইটটা আমি কিন্তু গাঙ্গে বাসায় দেবো কয়ে গেলাম। এই চল চল। আর তুমি খানে আছো কি জন্য? তোর বউ আমারে নিয়ে গেল, তার আটকাও। আর তুমি যদি আমার বউরে না আটকাইতে পারো, আমি কিন্তু এখনই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করুম। বাবা, বাবা, বউ, আমার বোনটারে আমার আমার ছেলে খুব ভালোবাসে বাজার, তুমি নিয়ে যাও না বাজার। হ্যাঁ, আমি বাবাকে কথা দিতে আছি,
তোমার বোনটা আমি খুব ভালো রাখবো বাজান, নিয়ে যাও না বাজান। দেখেন চাচা, আপনি ভালো মানুষ, আপনার সম্মান দেয়। আপনার এরকম লম্পট পড়ার লাগে কিন্তু আমার রিকোয়েস্ট করেন, আপনি ছোট হেন না। আপনি যদি আমার জায়গায় থাকতেন, আপনার বোনের একটা লম্পট পড়ার তুলা দিতেন, কোনোভাবে দিতেন না। আর আপনার পড়ে অর্থ এলাকায় সবাই জানে কতটুকু ভালো চরিত্র। হন, তোরা লাশবারের মতো করে দিতেছি, তোর বাপের আমার সামনে শুরু করিস না। চল বাজান, 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 তোর পায়ে ধরে কইতেছি বাজান, বাচ্চারেন। আমি তোমার বাবার বয়সী বাজান, দুই বেটারে নিয়ে যায় না বাজান। আমার এই ছেলেটা তোমার বোনটা অনেক ভালোবাসে বাজান, তুমি নিয়ে যাও না বাজান। আপনি উড়েন কাকা, বাচ্চারেন, বাজান, আপনি উড়েন। তোমার কাছে আমি হাত জোর করতেছি বাজান, নিয়ে যাও না বাজান। কাকা কাকা, আপনি যখন এত করে করতেছেন, আমি আপনার সন্তানের মতো। কাকা সত্যি করে কথা কি জানলাম, আমি তো বাপ মরা, মা মরা একটা মাত্র বোন। আমি তো চাবো না আমার বোনটাকে আঙ্গে ভাষা দিতে, বুঝছেন না? তারপর আপনি একজন ভালো মানুষ, জান আমার বোনের আমি আপনার কাছে তুলে দিলাম, ওই যাতে কোনোদিন কষ্ট না পায়। আমি তোমার কথা দিতেছি, তোমার বোন আমার সংসারে কষ্ট পাইব না বাজান, কষ্ট পাইব না। আর আপনার ছেলে যদি বিন্দু মাত্র কষ্ট দেয়, তাহলে কিন্তু আমি তোর কাজটা নদীতে বাসায় দিয়ে যাবো। বেলা তো অনেক হলো, রান্না বান্নার কোনো খবর নাই। বৌমা, বৌমা, মা এদিকে আসো তো একটু। মা, আপনি ডাকাডাকির জন্য একটু রেডিও হইতে পারলাম না ঠিক মতো, বলেন। আসলে তোমারে আমি খুব বিরক্ত করলাম না, মনে কিছু করো না মা। আসলে ব্যাপারটা বেলা হয়ে গেছে তো, রান্না বান্না হয় নাই। তাছাড়া তুমি তো জানো মাসুদ যখন খুব ছোট ছিল তখন তার মা মারা যায়। এরপর থেকেই আমি মাসুদরে সেবা যত্ন কইরা লেখাপড়া শিখায় এত বড় করছি। তখন আমি এই সংসার রান্না বান্না করতাম, আর এখন তুমি আইছো মা, তুমি নিজের সংসারটা বুঝে নাও, আর তুমি একটু রান্না বান্না করে আমাদের একটু খাওয়া দাওয়া করো মা। কি আমি রান্না বান্না করব? আমি আমার বাপের বাড়িতে কোনোদিন রান্না ঘরেও যাই নাই, রান্না বান্না তো দূরের কথা, আমি এসব রান্না বান্না পারি না। এইসব কি বলতেছো মা? তুমি তো এই সংসার এখন সব, যেহেতু মাসুদকে বিয়ে করছো, তুমি তো এখন আমার থেকে রান্না বান্না করে খাওয়াবা, তাই না? আমারও তো বয়স হয়েছে মা, তুমি তোমার সংসারটা বুঝায় নাও, তোমার সংসারের দায়িত্বটা দেই কেন মা? চলো মা, এক কাজ করি, আমি আর তুমি এক লগে রান্না বান্না করি, চলো মা, তোমার আমি বুঝাই দেবো, আসো মা। দেখেন বাবা, এ ধরনের ইমোশনাল কথাবার্তা আমারে বলে লাভ নেই, আমি রান্না করতে পারবো না। আর যেহেতু আপনার রান্না করার অভ্যাস আছে, আপনিই রান্না করেন, আপনি তো অত বুড়া হয়ে যান না যে রান্না করলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। বৌমা, তুমি এইসব কি বলতেছো বৌমা? চাচা আসেন, নতুন বউ দেখবেন তাই। হ্যাঁ হ্যাঁ। আরে ভাইজান, আপনি এই খাবারের পাতিলে কই যেতেছেন? ও না, মানে বেলা তো অনেক হয়েছে, তাই যাইতেছি একটু রান্না করতে। কিরে, তুই কোন জমিদারের মায় বিয়ে করছস? হ্যাঁ, সে কি রান্না বান্না পারে না? পারবো না কেন চাচা? অবশ্যই বাজান, তুমি রান্না করতে যাবা কেন? তুমি তোর বৌমারে কমনে রান্না করার কথা? না বাজান, বলছিলাম, কিন্তু ও বললো ও নাকি ওর বাবার বাড়িতে কখনো কোনোদিন রান্না বান্না করে নাই, তাই ও তো রান্না বান্না করতে পারবো না, তাই আমি নিজে যাইতেছি রান্না করতে। কি কও বাবা, ছোটবেলার মা মারা গেছে, ওর বাড়িতে তো ওই রান্না বান্না করে, আর ওর হাতে রান্না তো আমি এর আগেও খাইছি। ও বুঝছি, এই বাড়িতে এসে জমিদারের ভাব দেখাচ্ছে না? দেখ মাসুদ, তুই যখন ছোট ছিলি ঠিক তখন থেকে আমার এই ভাই তোর পিছনে অনেক কষ্ট করতেছে, তোকে কষ্ট করে লেখাপড়া শিখাইছে, তোকে রান্না বান্না করে খাওয়াইছে, এখন ঘরে বউ আনছস। তারপরেও যদি আমার এই ভাইয়ের রান্না করে তোদের খাওয়াইতে হয়, আমি আমার ভাইকে এখানে রাখাবো না। ভাইজান, আপনার এখানে থাকার দরকার নেই, আপনি আমার সাথে চলেন, আমি আমার ভাইকে নিয়ে যাবো। চাচা, চাচা আমার বাবা কোথাও যাবে না, আমার বউ রান্না করে খাওয়াবে, আপনি আর একটু সময় দেন চাচা।
সময়। আচ্ছা ঠিক আছে, আজ আর তোর ওই বউর মুখ আমি দেখবো না, যা। বাজান চলো তো। সুজানা, সুজানা, আরে কোথায় গেলে? এদিকে আসো। ও আচ্ছা 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 ঠিক আছে। আরে কি ঠিক আছে? ফোন রাখো। কি হয়েছে এভাবে চিল্লায় কথা বলতেছো কেন? কি হয়েছে মানে? কয়টা বাজে? কয়টা বাজে মানে? 11টা বাজে। 11টা বাজে। দুপুরে রান্না করবে কে? কে রান্না করবে? রান্না বান্না কে করবে সেটা আমাকে কেন জিজ্ঞেস করতেছো? আমি কি জানি নাকি? এই এবারে বউটাকে? আমি তুই থাকতে আমার বাজার রান্না করতে যাবে কে? তুই রান্না করতে পারিস না? আমি রান্না বান্না করতে পারি না, আর আমি রান্না বান্না করতেও পারবো না। এই তুই কোন জমিদারের মেয়ে রে? হ্যাঁ, তুই রান্না করতে পারিস না? তোর মা তো মারা গেছে ছোটবেলায়, ছোটবেলা থেকে ওই বাড়ির রান্না তো তুই করিস। কে তোর বাড়িতে গেছিস, তুই তো আমার নিজের রুজ রান্না করে খাওয়াইছিস, আর তুই মানে জমিদারের ভাব দেখাচ্ছিস আমার বাড়িতে এসে। যা এখন রান্না করতে যা। আমার বাপের বাড়িতে করলে করছি, কিন্তু আমি এই বাড়িতে করতে পারবো না। আমি কি এই বাড়ির কাজে মাইয়া? আমি এই বাড়িতে কাজ করতে আসছি। রান্না বান্না যদি করতে হয় তুমি আর তোমার বাপে যায় করো গা, যাও। আমার বাপ রান্না করবে? এই বিয়াদব, আমার বাপ রান্না করে? বাজার তুমি কোনো কথা কবে না? তোর সাহস কত বড়? এ বাড়িতে যদি থাকতে হয় তোকে রান্না করে খাইতে হবে। রান্না করবি না? এই তোর আমি বাড়িতে রাখবো না, এই বাড়ি থেকে বেরো, এই বেরো। যাইতেছি যাইতেছি, রান্না করতে যাইতেছি। রান্না করে যাইতেছিস? এই পাতিল ধর, ধর পাতিল। এই আমার অজন কাছে মাপসা, মাপসা। বাবা আমারে মাফ করে দেন, আমি রান্না করবো আজকে থেকে। বাজান ঘরের বইয়ের গায়ে হাত তুলতে হয় না বাজান, খারাপ বাজান। বাজান তুমি আরো মাফ করে দাও। আমি বুঝতে পারি না বাজান, যে তুমি রান্না করতে যাবো। তুমি মাফ করে দাও বাজান, আপনি মাফ করে দাও। কি রে মা, তো কিসে মা, মন খারাপ কেন? কোনো সমস্যা? বাবা তুমি কি কিছুই বুঝো না? আমার কেন মন খারাপ? আচ্ছা তুমি যে তোমার একমাত্র ছেলেরে বিয়ে করাইলা, আমি তোমার কে একমাত্র মেয়ে না? হ্যাঁ। কোন হিসাবে তোমরা এই কাজটা করলা বাবা? হ্যাঁ, আমার শ্বশুর বাড়ির লোকজনদেরকে একটা কথা বললা না, ছেলেকে বিয়ে করাই ফেললা, আমার সেখানে মান সম্মান কিছু থাকলো? এটা কাজটা তোমরা ঠিক করছো বাবা? এই এই তুই বাবার সাথে এইভাবে ঝগড়া করতেছিস কেন? তোর যদি কথা থাকে, মানে বিয়ের কথা হতো, তুই আমার সাথে কথা বল, আমি তোর অ্যান্সার দিচ্ছি। আমার বিয়ে আমি নিজেই জানি না, তোরা দাওয়াত দেবো কিভাবে? আমার বাপও এই বিয়ের সাথে ছিল না। তোর ভাবি, ওর বিয়ে হয়ে যাচ্ছিল, ও আমার বললো, আমি বাবার এসে বললাম হয় বিয়ে দাও, নাহলে ঘর থেকে চলে যাবো। বাবা তাড়াহুড়া করে কাজীটাকে আমাদের বিয়ে পড়াই দিছে। তো তোরা দাওয়াত দেবে কিভাবে, জামাইরে বলবে কিভাবে? আমার তো খুব ইচ্ছা ছিল আমি বিয়ে করব, তুই থাকবি, জামাই থাকবে, গ্রামবাসী নিয়ে খুব আনন্দ উৎসব করবো, কিন্তু কপালে তোর নাই। তো বিয়েটা হয়ে গেছে, তুই এইভাবে কথা বলতেছিস। দেখো ভাইজান, তোমার আর এত অজুহাত দিতে হবে না, আমি তোমার সাথে কথা বলবো না, তুমি এবার চুপ থাকো। বাবা, মা যে মারা যাওয়ার আগে গহনাগুলো রেখে গেছে, ওগুলো কোথায়? কেন মা, ওই গহনা গহনা তো আমি মাসুদের বউরে দিয়ে দিছি। কি বলতেছো বাবা, তোমার মাথা ঠিক আছে? মা ওগুলো আমার জন্য রেখে গেছে, মা বারবার বলে গেছে মাসুদের বউরে দিয়ে দিচ্ছি মানে? এই তোর কি মাথা ঠিক আছে? তোরও তো বিয়ের সময় আমরা গয়না দিছি না? পাইছিস? আমার মার গয়না তোর বউ পাবে, আর আমি বিয়ে তো করছি হুট করে। ও তোর ওর বাড়ির থেকে তো আমি ওভাবে আনি নাই, তাহলে তোর বাড়ির থেকে ওর গয়নাই দিত। তা আমার বউ একটা মেয়ে মানুষ, শ্বশুর বাড়ি আসছে, সে গয়না পাবে না? তো হিসাবে কি তার শাশুড়ি মানে আমার মার গয়না এসে পাইছে, আর তুই তো পাইছিস। তুই কি সব উল্টো পাল্টা কথা বলিস? বাবা কি বলতেছে ভাইজান? হ্যাঁ শোনো ভাইজান, ওসব কথা বলো না। বিয়ের সময় গহনা দিছো, ওইটা আছে, ওইটা আমি সবসময় ব্যবহার করি। এখন মার যে গহনা আছে ওইটা আমার দেওয়ার ব্যবস্থা করো। বাবা তুমি আমার ওই গহনাগুলো দেওয়ার ব্যবস্থা করো, আমার লাগবে। আচ্ছা মা, আমি বুঝতে পারতেছি না, এই গহনা দিয়ে তুই কি করবি? ওই গহনা বেচে আমি তোমার জামাইয়ের একটা মোটরসাইকেল কিনে দিব। কি কস? মায়ের গহনা বেচে তুই তোর জামাইয়ের মোটরসাইকেল কিনে দিবি? তোর মায়ের এই শেষ স্মৃতিটুকুই আমার কাছে আছে, তাছাড়া আমার কাছে আর কিছুই নাই। এই গহনাগুলো দেখলে আমার কাছে মনে হয় তোর মা আজও আমার কাছে আছে। আর এই গহনাগুলো তুই নিয়ে যাবি, বেচা দিবি, ঠিক আছে? মাসুদ বাবা, তোর এই গহনাগুলো দিয়ে দে বাবা, দিয়ে দে। না বাবা, বাবা তুমি এই কথা বলে তো আমি শুনবো না।
আমার মার গয়না, এটা আমার অধিকার, আমার বউ পাইছে, সেই গয়না আমি ওরে দেবো কি? আর কতটা সেলফিশ বাবা, তুমি একবার দেখো, ওর গয়না বিক্রি করে ওর জামাইরে কিছু করবে না। আমার মার গয়না, মানে ওর গয়না তো আছে, আমার মার গয়না, আমার মার গয়না ও নিয়ে বিক্রি করে ওর জামাইরে মোটরসাইকেল কিনে দেবে। কত বড় সেলফিশ! এই তুই কি যৌতুক নিচ্ছিস? বিয়ের সময় দিছি না, লেপ কাঁথা বালিশ তসর যা চাইছি সবই দিছি। বিয়ের সময় আমাদের বড় দাগে একটা জমি ছিল, 2 বিঘা জমি। সেই জমির দাম হলে আজকে কত টাকা হইতো? 50 লাখ টাকা হইতো। তখন বাবা পানির দামে বিক্রি করে তোর জামাইরে দিয়েছে। তুই আবার যৌতুক নিতে এসে বিয়ের 5 বছর পরে এসে। মাসুদ, আমি যেটা বললাম এটা কর, দিয়া দে বাবা, কড়াগুলো দিয়া দে। বাবা ভাইজান গহনাগুলো দেওয়ার ব্যবস্থা করো। হব বাজান কইছে, তুইও চাচ্ছিস, আমি বাধা দেবো কিভাবে? তাই গয়না কাটা নেওয়ার আগে একটা কথা শোন, কথা না একটা গল্প শোন। আমাদের মা তো অনেক ছোটবেলায় মারা গেছে। বাজান আমাদের কত কষ্ট করে মানুষ করছে, আমাদের মানুষ করার জন্য বিদেশে গেছে, তাও কিন্তু বাজান বিয়ে করে নাই। দেশে এসে ব্যবসা বাণিজ্য শুরু করছে, লস খাইছে। তোর তো বিয়া হয়ে গেছে, তুই তো শ্বশুর বাড়ি থাকিস। আমি দেখছি কতজন এসছে পাওনা দ্বারা টাকা চাইতে, অপমান হইছে। বাজান কিন্তু শত অপমানের পরও ওই গয়না হাত দেয় নাই, বিক্রি করে নাই, বন্দুকও দেয় নাই। কেন জানিস? বাজান প্রতি রাতে ঘুমানোর আগে ওই গয়নাগুলো নিয়ে গল্প করে। আমার আম্মা জানরে স্বপ্নে দেখে তার সাথে গয়নাগুলো নিয়ে গল্প করে। আরে আমার বিয়ে হয়েছে, আমার বোর হাতে তো সে গয়না দেয় নাই, আমিও দিতে দেয় নাই। রয়েছে থাক, বাজান তো একটা কিছু নিয়ে আছে। আর তুই আইসিস আমার মায়ের শেষ সম্বলটুকু, স্মৃতিটুকু নিয়ে যে তোর জামাইরে মোটর সাইকেল কিনে দিবি। আরে তোর মোটর সাইকেল দরকার হয় আমারে কর, আমি যে ব্যাপারে দেবো, নাহলে আমার কিডনি বিক্রি করে হলো তোর জামাইয়ের একটা মোটর সাইকেল কিনে দেবো। তারপরে বল, আমার মায়ের শেষ স্মৃতিটুকু ওই গয়না তুই নিস না। বাবা, আমার ওই গহনা লাগবো না, আমি ভুল বলে ফেলছি। আর আমার জামাইরে মোটরসাইকেলও দিতে হবে না। এই গহনাগুলো আমার মার, এটা আমার মায়ের শেষ স্মৃতি। এই গহনাগুলো এই বাড়িতেই থাকবো। আমি বুঝতে পারি নাই, আসলে আমার বোঝার ভুল ছিল। শ্বশুর বাড়িতে অনেক কথা শুনতে হয় তো। ভাইয়ার বিয়েতে তুমি দাওয়াত দাও নাই, বলো নাই, ওই রাগে ক্ষোভে আমি এসে তোমাদের সাথে খারাপ ব্যবহার করছি। আমারে মাফ করে দাও বাবা, আমার এই গহনা লাগবে না। বল, আমরা কিছু মনে করি না রে। তুই বয়, তুই অনেক দূরের পথ থেকে আসছিস, তোর ভাবি তো রান্না করে গেছে, আমি একটু আগাই দিই, সবাই একসাথে খেতে খেতে কথা বলবো। বাবা, তুমি আমারে মাফ করে দিছো তো? তুমি আরে মাফ করে দাও বাবা, আমি ভুল করে ফেলছি। আমি আসলে বুঝতে পারি নাই আজকে এই দিনে আমার মা থাকলে কত খুশি হতো। আমার মাই যেখানে নাই, সেখানে এই গহনা দিয়ে আমি কি করব বাবা? আমার গহনা লাগবে না, তুমি আমার মাফ করে দাও। বাবা, আপনি এখানে? আমি ভাবতেছিলাম আপনাকে কিছু কথা বলবো, যদি কিছু মনে না করেন। কও মা। এই যে দেখতেছেন আপনার ছেলে বেকার বইসা আছে, আপনিও বেকার বইসা আছেন, এভাবে কিভাবে সংসার চলে বলেন বাবা? বৌমা, আমি তো চেষ্টা করতেছি একটা কাম কাজ করার, কিন্তু কোনো কাম কাজ তো খুঁজে পাইতেছি না, কেউ দিন মজুরি হিসাবেও নিতেছে না। আর মা, তুমি তো জানো আমার শরীরটা খুব একটা ভালো না, বয়স হয়েছে, আর ব্যবসা বাণিজ্য করবো সেই টাকাটাও আমার কাছে নাই মা। বাবা, আপনি আপনার ছেলের মাথার উপর বোঝা হয়ে কেন পইরা আছেন? আপনি আপনার মেয়ে বাড়িতে যায় থাইকে আসেন কয়দিন।
বৌমা কি কও তুমি? আমি বাপ হইয়া মেয়ের শ্বশুর বাড়িতে থাকবো? আমি এটা পারবো না মা। তার চেয়ে আমার বৃদ্ধাশ্রমে থাকাই ভালো। এটা কিন্তু আপনি একটা ভালো কথা বলছেন বাবা। বৃদ্ধাশ্রমে থাকলে আপনি ভালো খাবার খাইতে পারবেন, ভালো জায়গায় থাকতে পারবেন, তখন আপনার কাজ কাম নিয়ে এত কিছু নিয়ে টেনশন করতে হবে না। আপনি চাইলে এটা করতে পারেন। আপনি যদি চান তাহলে আমার একটা পরিচিত বৃদ্ধাশ্রম আছে, আমি এখানে লোকজনের সাথে কথা বলে আপনাকে পাঠানোর ব্যবস্থা করতে পারি। না না না, তোমার এত কষ্ট করার দরকার নাই। তোমরা যখন চাইতেছো যে আমি বৃদ্ধাশ্রমে চলে গেলে তোমাদের সংসার ভালো হইব, তোমরা সুখে থাকবা, ঠিক আছে? আমি বৃদ্ধাশ্রমে চলে যাব, তারপরে আমি চাইছি তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো মা। তোমরা ভালো থাকো। আমি বৃদ্ধাশ্রম খোঁজ কইরা আমি নিজেই চলে যাব। ভাইজান কিসের জন্য ডাকছেন? আর আমি কয়দিন ধরে খেয়াল করতেছি ভাইজান আপনার মনটা খুব খারাপ থাকে। কি হয়েছে আপনার ভাইজান? আরে মানিক, আমি ভালো আছি, আমার কোনো কিছু হয় নাই। আচ্ছা মানিক, একটা কথা কই, তোর কি জানাশোনা কোনো বৃদ্ধাশ্রম আছে? কেন বৃদ্ধাশ্রম দিয়ে আপনি কি করবেন? আমি আমি বৃদ্ধাশ্রমে চলে যাব। এইসব আপনি কি করতেছেন ভাইজান? আপনি বৃদ্ধাশ্রমে যাবেন কে? কি হয়েছে ভাইজান? আমার ঠিক কথা কইতেছি। আমি বলি আমার সন্তান আমার বইয়ের বোঝা হয়ে রয়েছে। তুই কম, আমার তো বয়স হয়েছে, আমি কোনো কাম কাজ করতে পারি না। আমি অনেক চেষ্টা করছি, কেউ অনেক কাম কাজ করতে দেয় না। আমি বিদেশ থেকে আউনের পর আমার কাছে যা ছিল সেই টাকাগুলো দিয়ে আমি একটা ব্যবসায় কাটাইছিলাম, কিন্তু ব্যবসায় তো ধরা গাইছি। কতই পারি, এটা কি আমার দোষ? আমার পোলার বউ কয় আমার বৃদ্ধাশ্রম চলে যাইতে। তুই মানিক, এই সংসারের জন্য কি আমি কিছুই করি নাই? মানিক তুই আমার বৃদ্ধাশ্রমে দিয়ে আয় মানিক, আমি আর এই সংসারে থাকবো না। আমার তুই বৃদ্ধাশ্রমে দিয়ে আয়। ভাইজান আমি বাইসা আছি, আমি মইরা যাই নাই ভাইজান। আমি আপনারে খাওয়ামু, আমি বাইসা থাকতে আপনার বৃদ্ধাশ্রমে যাইতে দেবো না ভাইজান। ভাইজান আপনার কোথাও যাইতে দেবো না। কেন মাসুদের বউ আপনাকে বৃদ্ধাশ্রমে যাইতে বলছে? আমি এখন কথা বলবো, আপনি চলেন আমার সাথে, চলেন। মানিক ভাইজান কোনো কথা নাই ভাইজান, আমি আসি তো, আমি তো মরে যাই নাই ভাইজান। আসেন আমি দেখবো বিষয়টা। কথা শুন মানিক। মাসুদ সব তো শুনলি, এবার তোর বউরে জিজ্ঞেস কর কেন আমার এই ফেরেস্তার মতো ভাইটার বৃদ্ধাশ্রমে পাঠাতে চাইছে। জিজ্ঞেস কর। সুজানা, কি শুনছো এসব? আচ্ছা আমাকে একটা কথা বলো তো, আজ তোমার ভাই একটা বিয়ে করলো, বাড়িতে একটা নতুন বউ আসলো, সেই বউর কথা মতো যদি তোমার ভাই তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়, তখন তোমার কেমন লাগবে? আমার ঠিক তেমনই লাগছে। আচ্ছা তুমি কি বুঝতে পারছো না? এটা আমার বাবা, আমার বাবা মানে তোমার বাবা, তোমার বাবা আমার বাবা। আমার বাবা তো তোমাকে মেয়ের মতো দেখে, তুমি কেন তাকে তোমার বাবার মতো দেখতে পাচ্ছ না? আচ্ছা একটু ভাবো তো, একসময় আমরাও বৃদ্ধ হলাম, বয়স্ক হলাম, আমাদের সন্তানরা তখন আমাদের মতো বড় হয়ে যাবে, তারাও বিবাহ করবে, তখন আমাদের পুত্রবধূ বা আমাদের মেয়ে জামাই তারা যখন আমাদেরকে আমাদের বাড়ির থেকে বের করে দিবে, বৃদ্ধাশ্রমে রাখবে, তখন আমাদের কেমন লাগবে? আমার বাবারও তেমন লাগছে। কি হলো, চুপ করে আছো কেন? মাসুদ, তুমি ঠিকই বলছো। আমি আসলে বিষয়টা কোনোদিন এইভাবে ভাবিই নাই। আমি বাবার সাথে অনেক অন্যায় করছি। তুমি ঠিকই বলছো, আমিও তো একদিন শাশুড়ি হব। তখন আমার বৌমা যদি আমার সাথে এরকম আচরণ করে, আমি তো মরেই যাব।
বাবা আপনি আমারে ক্ষমা করে দেন। আমি আসলে কখনো ভাইবা দেখি নাই আপনাকে বৃদ্ধাশ্রমে যাওয়ার কথাটা বলা আমার উচিত হয় নাই। আপনাকে আমি অনেক কথা বলছি বাবা, আপনি আমাকে ক্ষমা করে দেন। না মা, আমি বাবার কাছে ক্ষমা চাই না মা। আমি আমার এই মনে কোনো কিচ্ছু রাখি নাই মা। তোমরা যদি ভালো থাকো, সুখে থাকো, তাতে আমি ভালো থাকবো মা। আমি তোমার কথায় কোনো কিছু মনে করি নাই মা, কোনো কিছু মনে করি নাই। এখন থেকে আপনাকে আমি আমার বাবার মতোই দেখব। আপনি আমাকে ক্ষমা করে দেন বাবা। আপনি ক্ষমা না করলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। এই কথা বলো না মা, আমি কিছু মনে রাখি নাই মা, কিছু মনে রাখি নাই, কিছু মনে রাখি নাই। তোমরা ভালো থাকলে আমি ভালো থাকবো। মাসুদ, মাসুদ বাবা, বাবা এদিকে আয় তো বাবা। হ্যাঁ বলো, কি বলবো? বল বাবা। না বসবো না, এখানে দাঁড়িয়ে আছি, ভালো আছি। কি বলবো তাড়াতাড়ি বলো। বাবা আমি বলতেছি, তুমি তো তোমার ছেলের বিয়ে করাইছো, এখন আমার শ্বশুর বাড়ি থেকে অনেক চাপ দিচ্ছে, আমার জামাই আমাকে পাঠিয়ে দিছে, আমি আমার বাড়ির যে ভাগ পাবো সেই ভাগের অংশের জায়গা থেকে আমার নামে ভাগ করে দাও। কি কিসের ভাগ? এই বাড়ির ভাগ, জায়গার ভাগ। তুই কোন সম্পত্তি ভাগ নিতে আইছিস? হ্যাঁ বাবা, তুমি কারো ফালতু কথা শোনার জন্য আমরা ডাকছো? বাজান, আমার কথাটা শোন। আমার বয়স হয়েছে, কোন দিন উপরে চলে যায় আল্লাহ জানে। তাই চিন্তা করছি যাওয়ানোর আগে তোদের দুজনের সম্পত্তিটা আমি আলাদা আলাদা ভাবে ভাগ করে দিয়ে যেতে চাই। বাজান আমি তো তোমার কথা কিছুই বুঝলাম না। ও পাগল হয়েছে, ওর সাথে কি তুমিও পাগল হয়েছো? তোর কি বয়স বেশি হয়েছে? তুমি কি সম্পত্তি দেবা? কোন সম্পত্তির ভাগ দিবা? কি বলতেছিস তুই এসব? ও আমার মেয়ে, আমার সম্পত্তির ভাগ পাবে না? ও আচ্ছা আচ্ছা, ওই যে 2 বিঘা সম্পত্তির যে বিয়ের সময় যে বিক্রি করে ওর জামাইয়ের যৌতুক দিছিলা, খরচ দিছিলা, গয়নাগাটি বানাই দিছিলা, এগুলো কোথায়? ঠিক আছে দিছো, তোমার মেয়েরে দিছো, তো তোমার সওয়ালে দাও, 2 বিঘা সম্পত্তি দাও, কই রাখছো? আর উনি আইছে ভাগ নিতে। এই পৃথিবীর প্রত্যেকটা বাবারই দায়িত্ব তার মেয়ের বিয়ে দেয়া। ওর বিয়ে দেওয়ার সময় আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না, তাই আমি আমার 2 বিঘা জমি বিক্রি করে ওর বিয়া দিছি। এটা তো আমার দায়িত্ব ছিল, কর্তব্য ছিল, আমি সেটা পালন করছি। তাই আমি এখন চাইতেছি যে ওর প্রাপ্যটুকু আমি ওরে বুঝাই দিতে, মানে সম্পত্তির ভাগটা ওরে বুঝাই দিতে। তুই কি কস? হ্যাঁ, তোমার দায়িত্ব ছিল, তুমি তোমার মেয়েরে দিছো। আজ যদি আমার মা বেঁচে থাকতো তারও দায়িত্ব থাকতো, ওই 2 বিঘার থেকে 1 বিঘা আমার নামে রাখতো, আর 1 বিঘা ওরে বিক্রি করে দিত। আর তুমি যে এভাবে কথাবার্তা শুরু করছো, তাতে তো মনে হচ্ছে তোমার মায়ের সাথে তুমি এ বাড়িতে থাকার যোগ্যতাই রাখো না। ভাইজান তুমি সব কি বলতেছো? সম্পত্তির ভাগ কি আমি পাই না? আমি কি তার সন্তান না? আমি কি তার ওয়ারিশ না? জানি আর অনেক বেশি নিছিস। আর বাবা, তোমার একটা কথা পরিষ্কার বলে রাখি, মন দিয়ে শোনো, যদি আমার এই সহায় সম্পত্তি থেকে একটা কানা করে যদি তুমি তোমার মেয়েরে দাও, তাহলে তো ওই সম্পত্তির সাথে সাথে তোমার ওই বাড়ি ছেড়ে চলে যাইতে হবে। মাসুদ, তুই সব কি বলতেছিস বাবা? আমার এই বাপ দাদা ভিটার থেকে তুই আমার বাইর করে দিতে চাইতেছস? হ্যাঁ, তুমি বাপ হিসাবে যেটা করতেছো, তো সন্তান হিসাবে আমার তো একটু দায়িত্ব আছে, সেটাই করতে হবে, তাই করব। ভাইজান তুমি কি বলতেছো এসব? বাবা মানে সম্পত্তির ভাগ দিবে জন্য তুমি সেই রাগে ক্ষোভে বাবাকে তার বাড়ি থেকে বাইর করে দিবা? ভাইজান আমার এই সম্পত্তি লাগবে না, আমার বাবারে তার বাবার ভিটা মাটি ছাড়া করো না। বাবা যতদিন বেঁচে আছে তার বাড়িতে থাকুক, একটু শান্তিতে থাকতে দাও। আমার এই সম্পত্তি লাগবে না, আমার বাবা ভালো থাকলে আমি ভালো থাকবো।
কিসে বউ? শরীর খারাপ? বমি করতেছো? এই গুড নিউজ আছে নাকি? হ্যাঁ, কিসের গুড নিউজ? কিসের গুড নিউজ বলো? মানে আমাদের বাবু। তুমি আমার সাথে দুষ্টামি করতেছো? তোমার বাবার যে রোগ হইছে, এই রোগ যদি তোমার আমার শরীরে আসে, আমরা কি বাঁচবো বলো? গন্ধে ওনার রুমে যাওয়া যায় না, ওনার আশেপাশে যাওয়া যায় না, এগুলো পরিষ্কার করতে করতে আমি পুরো অসুস্থ হয়ে গেছি। ওনার রুমের ধারপাশ দিয়েও যাওয়া যায় না। দেখো, তোমার ভালো করে বলতেছি, ওনার একটা ব্যবস্থা করো। তুমি যত দ্রুত সম্ভব ওনার একটা ব্যবস্থা করো। আমি তোমাকে বলে দিচ্ছি, আমি এগুলো করতে পারতেছি না, আর পারতেছি না, আমি অসুস্থ হয়ে গেছি। আচ্ছা দেখো, আমার বাপ মানে তো তোমারও বাপ। আজ তোমার বাবা অসুস্থ হলে কি তুমি এটা করতে না? আমি বুঝতেছি তোমার কষ্ট হচ্ছে, ঘরে দুর্গন্ধ, যেতেও আসতে সমস্যা হচ্ছে, কিন্তু বাপ তো আমার। আমি তো আর বলতে পারি বাজান আপনার এই বাড়িতে থাকেন না, বা এই বাড়ি থেকে চলে যান, এই কথা কি একজন সন্তান হিসেবে আমি আর বাপকে বলতে পারি? মাসুদ, বাবা আমার তুই ধরিস না। বৌমা যেটা বলছে সেটাই ঠিক। আমার এমন একটা অসুখ হয়েছে, আমি যদি তোদের সংসারে থাকি তোরাও সেই রোগে আক্রান্ত হয়ে যাবি, তোরাও বাঁচবি না বাজার। তার চেয়ে ভালো আমি অন্য কোথাও চলে যাই বাজার। আর আর আমারও তো দুদিন আগে হোক পরে হোক মরতে তুমি বউ। এই বাসায় থাকলে আমি 2 দিন বেশি বাঁচতাম, অন্য কোথাও গেলে 1 দিন কম বাঁচবো। তারপরও আমি চাই না এই রোগটা তোদের হোক বাজার। তার চেয়ে ভালো আমি চলে যাই বাজার, আমি চলে যাই। বাজান, তুমি কোথাও যাবা না। তোমার যদি এই বাড়ি ছেড়ে যেতে হয় আমি যাব, তুমি যেখানে যাবা আমিও যাব। তুমি কত কষ্ট করে আমাদের 2 ভাই বোনের মানুষ করছো। ছোটবেলায় মা মারা গেছে, তুমি তো চাইলে আরেকটা বিয়ে করতে পারতা। কই, তুমি তো করো নাই। আমাদের সুখের কথা ভেবে তুমি বিদেশে গেছো, বিদেশ থেকে আসাই বাড়ি করছো, সয় সম্পত্তি করছো, ব্যবসা শুরু করছো, লস করছো। কই, আমাদের তো কোনোদিনও তুমি বুঝতে দাও না, আমরাও বুঝি নাই। বয়স কম ছিল, অনেক আবদার করছি তোমার কাছে বাজার। তোর শরীর খারাপ হয়েছে, তাও তুমি না করো নাই। কিছুদিন আগেও আমি তোর কাছে একটা ফোন চাইছি, 15,000 টাকা চাইছি, তোমার কাছে টাকা নেই, তুমি দিন মজুরি করতে গেছো। আমাদের বংশে কোনোদিন কেউ দিন মজুরি ছিল না, কিন্তু তুমি কিছু বাজার তোর সন্তানের জন্য, তোর খুশির জন্য। আর সেই তুমি আজ অসুস্থ হয়েছ, আমি তোমার এই বাড়ি থেকে চলে যেতে কিভাবে বলবো বাজার? এটা আমি পারবো না। ও বোঝে না বাজার, ওরে আমরা বুঝাবো। আর এই বাড়ি থেকে যদি জাতি হয় বাজার, যার যাওয়া সেই যাবে। এই বাড়িতে যদি থাকতে হয় আমার বাবার সেবা যত্ন করতে হবে, আমাদের মতো করে থাকতে হবে। আচ্ছা না যাও, এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাও। মাসুদ, না, আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। আমি তোমার এই বাবারে রেখে কোথাও যাব না। বাসান, ভুল করছো রে, মাফ করে দে। আমরা সবাই, তুমি আমাদের মাফ করে দাও। আমাদের ভুল হয়েছে রে বাজান।